প্লাবনে বিধ্বস্ত নাগরাকাটার বামনডাঙ্গা টুন্ডু সেই সব এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিউনিটি কিচেন খোলা হয়েছে। বহু মানুষ সেখানে খাবার পাচ্ছেন, ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। কি অবস্থা, কতজন মানুষের জন্য ব্যবস্থা, কত মানুষ উপকৃত হচ্ছেন, সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, দেখো বানহাট ব্লক পাশাপাশি কিন্তু নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং বামনডাঙ্গা খেরকাটা তার পাশাপাশি ষাটটন্ডু টন্ডু বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে মানুষ ভিটে মাটি হারা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু পরিদর্শন করেছেন এই এলাকা এবং ইতিমধ্যে কিন্তু তিনি নির্দেশও দিয়েছিলেন যে কমিউনিটি কিচেন খোলার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রশাসনকে। ইতিমধ্যেই কিন্তু বামনডাঙ্গা এলাকায় সেখানে কিন্তু কমিউনিটি কিচেন খোলা হয়েছে। শয়ে শয়ে মানুষকে তাদেরকে কিন্তু সেখানে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে লাইন দিয়ে কিন্তু সেখানকার বাসিন্দারা তাদের খাওয়ার সংগ্রহ করছেন। শুধুমাত্র যে খাবার দেওয়া হচ্ছে তেমনটা নয়, প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু তাদের ওষুধপত্রও সেখান থেকে দেওয়া হচ্ছে। অয়ন, বেশ। खाना मिल रहा है? खाना तो मिल रहा है, एक टाइम मिल रहा है। दवाई ववाई मिल रहा है? डॉक्टर आ रहा है? हाँ, डॉक्टर आ रहा है, सुल्कापड़ा से आया है। सुल्कापड़ा से आया है। 571। पूरा पानी भर गया था? पूरा पानी भर गया था, पूरा इधर उधर से फैल गया था पानी पूरा। ফ্লাড হওয়ার পরে থেকে আজকে প্রথম আমরা মডেল ভিলেজে এসেছি, কারণ মডেল ভিলেজে আসার কোনো রাস্তা ছিল না। আর বামনডাঙ্গা টন্ডু মডেল ভিলেজ আমাদের সবচেয়ে বেশি মডেল ভিলেজে ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে। আমরা প্রশাসন থেকে আপনারা দেখছেন আমরা খাওয়া দাওয়া পুরো বন্দোবস্ত করছি, যাতে এখানকার লোক না খেয়ে প্রবলেম না হয়। খাওয়ার জন্য আমরা পুরো খিচুড়ি, চিকেন, সবজি আমরা পুরো দিচ্ছি। এই বিপর্যয়ে মানুষের কি অবস্থা, দুর্যোগে দুর্ভোগ। এই জলপাইগুড়ির সুন্দরবন গ্রামের মানুষেরা বাঁধের ওপরেই থাকছেন, এখন বাঁধের ওপরেই তাঁবু খাটিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। রাত কাটছে, দিন কাটছে সুন্দরবন গ্রামের বাসিন্দাদের। কোন রকমে দিন গুজরান, কবে ফিরতে পারবেন ঘরে জানেন না। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, জলপাইগুড়ির এই সুন্দরবন গ্রামের কত মানুষ এই রকম বাঁধের ওপরে আছেন, তাদের বাড়িঘর কি আর আছে? দেখো, 67টা পরিবারের মোটামুটি 150 জনের মতো মানুষ কিন্তু এখন বাঁধের আশ্রয়ে রয়েছে। কারণ যে এলাকায় তারা বসবাস শুরু করেছিলেন, সেই এলাকা তারা যেই অঞ্চল ছেড়ে এসেছিলেন, অর্থাৎ সুন্দরবন ছিল তাদের আদি বসতি, সেখান থেকে এসে কিন্তু তারা এই এলাকায় বসবাস শুরু করেন এবং সেই কারণে এই এলাকার নাম হয়েছিল সুন্দরবন। কিন্তু গত 10 বছরের বেশি সময় ধরে ছিলেন, কিন্তু এত প্রলয়নকারী বন্যা বা এরকম একটা বিভৎসতা তারা আগে কখনোই দেখেননি। ঘর বাড়ি জমি সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, গবাদি পশু ভেসে গেছে। নিজেদের প্রাণ বাঁচিয়ে কোনো মতে বাঁধে এসে আশ্রয় নিয়েছেন এই 67টি পরিবারের সদস্যরা। এখন তাদের কাছে কিছুই নেই, এক জামা কাপড়েই তারা দিন কাটাচ্ছেন। ত্রাণ বিভিন্ন প্রশাসনিক ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে যেটুকু ত্রাণ পৌঁছে দিচ্ছে তাদের, সেটাই তাদের কিন্তু দিন গুজরান করছেন তা দিয়ে। কবে ঘরে ফিরতে পারবেন কারো কোনো নিশ্চয়তা নেই। তাই ভয়াবহ অবস্থা এইসব মানুষের। না, কোনোদিন দেখিনি এরকম ভয়াবহ বন্যা, কোনোদিন দেখিনি। বাঘ কুমির দেখছি, এখানে কোনো এরকম বন্যা কোনোদিন দেখিনি। ভয়াবহ বন্যা, এরকম কারেন্ট, নদীতে জল, বাড়িতে, এরকম কোনোদিন দেখিনি। হ্যাঁ, এত বিপজ্জনক। আমরা শুধু মানুষ কয়টা বেঁচে আছি, বাঁধে উঠছি কোনো মতে। এইখানকার ওই পঞ্চায়েত প্রধান ওরা লোকজন দিয়ে আমাদের নিয়ে আইছে নৌকা করে, ঝাউলা করে। না, এখনো ফিরে নাই। 13 বছর এসে এরকম দুদিন কোনোদিন পড়ে নেই। এবারে এসে একেবারে পুরো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমরা কোনো রকম একটা করে কাপড় চোপড় যা পরে আছি, এইভাবে বাঁধে কোনো রকম প্রাণটা বাঁচিয়ে উঠি। ঘর বাড়ি সব শেষ, কোনো একটা কাগজপত্রও নেই আমাদের। তো বন্যার জলে, সেদিনকার জলে যে ভয়াবহ, তাতে বাড়িঘর ডুবে গেছিল। খাওয়া দাওয়ার থেকে ঘর বাড়ি সব ভেসে নিয়ে গেছে। গরু ছাগল, তারপরে ফসলের জমি যা সব ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা এখনো আতঙ্কে আছে এবং বাঁধের উপরে ত্রিপল টাঙ্গিয়ে আছে। যতটা পেরেছি করেছি, চিড়ামুড়ি খিচুড়ি যেটা দেওয়ার ওটুকুই করতে পেরেছি। 10 মিনিটের মধ্যে যা বলেছিল প্রশাসন থেকে যে সতর্কবাণী, তার মধ্যে 10 মিনিটের মধ্যে জল এতটাই হয়ে গেছিল, তারা কোনো কিছুই সরাতে পারেনি। আর এই খারাপ খবরের মধ্যেই কিছুটা স্বস্তির খবর যে মিরিক ছন্দে ফিরছে। মিরিক লেকের কাছে পর্যটকদের আনাগোনা, ভিন রাজ্যের পর্যটকরাও আসছেন, এটাই বড় স্বস্তির ছবি। বিপর্যয়ে 2 দিন বন্ধ ছিল মিরিক লেক, দুধিয়া সেতু খুললে আরও বাড়বে পর্যটক।
ব্যাঙ্গালুরুতে ছিলাম তখন, যখন বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হলো, সারা রাত বৃষ্টি হলো। তারপর ওই সাইডটা, হ্যাঁ ঘুমোতে পেরেছিলাম। আমরা তো বুঝিনি যে এতটা হবে প্রবলেম। পরে গিয়ে যখন দেখলাম ভিডিও, তখন বেশ খারাপও লাগলো যে কত মানুষ মারা গেছেন। তো তারপর আমাদেরও ভয় লাগছিল রাস্তায় আসতে আসতে, কিন্তু বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আপাতত সেফই ফিল করছি। ওয়েদারও বেশ ভালো, মিক্স ওয়েদার, ভালোই আসছে, রোদ টোদ উঠেছে এখন। না, এখন টেনশনটা একটু কমেছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মিরিক। একদিকে যেমন মিরিক লেকেও পর্যটক আসতে শুরু করেছে। মাঝে ধসের জেরে বিধ্বস্ত মিরিকে কার্যত হয়ে পড়েছিল পর্যটক শূন্য। মিরিকের সবচেয়ে জনপ্রিয় যে জায়গা তাবাকশি, সেখানেও প্রচুর পর্যটক আটকে ছিলেন। তারা এক এক করে তাদেরকে নামিয়ে আনা হয়েছে। এখনও দুধিয়ার সেতু পুরো সংস্কার করা হয়নি। দ্রুত সেখানে হিম পাইপের সেতু তৈরি করার, বিকল্প সেতু তৈরি করার কাজ চলছে। সেই সেতু দ্রুত তৈরি হয়ে যাবে, এমনটা কিন্তু প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। তবুও মানুষ যারা ঘুরতে ভালোবাসেন, অর্থাৎ ভ্রমণ পিপাসীরাও কিন্তু বসে নেই। ঘুরপথে হলেও মিরিক মুখ হচ্ছে আবার পর্যটকেরা। হাসি ফুটছে এখানকার ব্যবসায়ীদের মুখে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, মিরিক। খুলে গেল পর্যটকদের জন্য বক্সা টাইগার রিজার্ভও। বিধ্বস্ত অবস্থা কাটিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল খুলতেই পর্যটকদের ভিড়। বক্সা খুললেও জলদাপাড়া জাতীয় উদ্যান খোলেনি। কবে খুলবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না বনকর্তারা, কারণ একেবারে ভেসে গেছিল সব, বন্য প্রাণ ভেসে গেছিল। তবে দ্রুত সব স্বাভাবিক হোক চাইছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর। যারা টুরিস্ট আসে তাদের উপরে আমরা নির্ভরশীল। এটা সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে টুরিস্টরা যদি আসে, গাড়ি ঘোড়া চলে ঠিকঠাক মতন, তা আমরাও সেভাবে থাকতে পারবো, কারণ এটার উপরেই আমরা নির্ভরশীল। পর্যটক যারা আসবেন তাদের তো একটা সংশয় থাকে এবং প্রচুর ক্যান্সেলেশন হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতার দিকে যে অংশগুলো আছে, যেখানে সাফারি টাফারিগুলো হয়, সেখানে কিন্তু অবস্থা ঠিক আছে। বানারহাট এদিক দিয়ে রাস্তাঘাট যেগুলো আছে, কিছু কিছু রাস্তা ড্যামেজ হয়ে আছে। বক্সা টাইগার রিজার্ভ খুলেছে, গতকাল থেকে সাফারি শুরু হয়েছে। চিলাপাতাও আগামী 2-1 দিনের মধ্যে খুলে যাবে। আজকে থেকে সাফারি চালু হয়ে গেছে। না, বক্সাতে সেরকম ড্যামেজ হয়নি, ওয়াইল্ড লাইফও ড্যামেজ হয়নি, কোনো ব্রিজ সবগুলো কোনো কিছু ড্যামেজ হয়নি। ওইখানেও কোনো ফ্লাডে কোনো অ্যানিমাল হয়ে যাওয়া সেসবগুলো হয়নি বক্সাতে। যেটা হয়েছে আশেপাশে যে গ্রামে যে জল ফল ঢুকেছে এটা হয়েছে, কিন্তু বক্সার জঙ্গলে কোনো ক্ষতি হয়নি কোনোভাবে। এবং আমাদের সাফারি রুট গুলো সেফ আছে, ওটা কালকে পুরো রেকি করে সব চেক করা হলো। আর যে দুধিয়ায় সব থেকে বেশি প্রাণ গেছে, বিপর্যস্ত দুধিয়ায় রোদ ঝলমল। ধীরে ধীরে জল নামছে বালাসানের। এই বালাহাসানি ফুঁসে উঠেছিল, এই ব্রিজ ভেঙে গেছে। এক রাতের বৃষ্টিতে রুদ্রমূর্তি ধারণ করেছিল বালাসান। ব্রিজ ধসে যায়, বাড়ি, হোমস্টে, জোর কদমে কাজ করছে পূর্ত দফতর। বহু প্রাণ গিয়েছিল ধসে। পাড়ের ভাঙন রুখতে বাঁধ তৈরির কাজ চলছে নদী বাঁধ মেরামতির কাজও। अभी हम लोग का सिर्फ जितना भी घर है ना, उसका बचाना है, समझा ना। इसको बचने से सब कुछ ठीक हो जाएगा। अगर गाड़ी तो 2 दिन बाद चलने से भी कोई बात फर्क नहीं पड़ता है। बात का काम कैसे चल रहा है? बात का काम एकदम फर्स्ट क्लास चल रहा है अभी। आप लोग तो खुशी है अभी? एकदम खुशी है हम लोग। দুধিয়ায় রৌদ্রোচ্ছল আবহাওয়া এবং বালাসন নদীর জল কমতেই স্বস্তি ফিরছে দুধিয়াবাসীদের মধ্যে। অন্যদিকে জোর কদমে চলছে পাড়ের রক্ষণাবেক্ষণের কাজ। শুরু করেছেন পূর্ত দপ্তরের কর্মীরাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে 15 দিনের ডেডলাইনের কাজ নিয়ে বিকল্প রাস্তার কাজও শুরু হয়েছে। এতে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ দ্রুত স্থাপন হবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এতেই কার্যত স্বস্তি ফিরছে দুধিয়াবাসীদের মনে। কার্শিয়াংয়ের দুধিয়া থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর বিশ্বজিতের পেছনেই দেখলেন ব্রিজ ভেঙে পড়ে আছে। এটা গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি। এই ভাঙা ব্রিজের ওপর থেকেই আমাদের নিউজ 18 বাংলার প্রতিনিধির প্রতিবেদন। 4ই অক্টোবর যখন গভীর রাতে পাহাড়ে ছাপিয়ে বৃষ্টি, সেই সময় জল বাড়ে এই বালাসনে এবং তাতেই ভগ্নপ্রাপ্ত হয় বালাসনের লোহার ব্রিজের 3 নম্বর পিলার। আর এর জেরেই
পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় এই লোহার সেতুর মাধ্যমে মিরিক যাওয়ার পথ। ঘটনাস্থলের ছবি যদি দেখা যায় তাহলে যে লোহার পাত তা পুরোপুরি উফরে গিয়েছে এবং এর জেরে প্রায় যে লোহার সেতু তা ঝুঁকে গিয়েছে বিপদ সীমায় এবং এর জেরেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। আর এই সেতু বন্ধ হওয়ায় কার্যত শঙ্কিত পাহাড়বাসী। নতুন করে বিকল্প সেতুর কাজ করছে পূর্ত দপ্তর, তাও করতে 15 দিনের সময় লাগবে। এক কথায় পাহাড়ের আবহাওয়ার উন্নতি, বালাসন নদীর জল কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে পাহাড় সেতু আদেও কতটা পুরোপুরিভাবে তৈরি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে এখানকার বাসিন্দারা। দুধিয়া থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা, দুধিয়া, কার্শিয়াং। আর কার্শিয়াংয়ের লোকালয়ে হাতির দল, রক্তি জঙ্গল থেকে মাটিগাড়া দুধিয়া যাওয়ার রাস্তায় হাতির দল চলে এলো। কারণ আবার বন্যপ্রাণের আশঙ্কা, বিভিন্ন জায়গায় জল, সেই জলে বন্যপ্রাণ ভেসে গেছে। মাটিগাড়া থেকে দুধিয়া যাওয়ার রাস্তায় হাতির দল চলে এলো। এর আগেও আমরা গন্ডার দেখেছি, লোকালয়ে চলে এসেছে। বামনপোখরির বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরালেন। আর জল কমতেই খাবারের খোঁজে লোকালয়ে দলছুট দাঁতাল। ক্রান্তির চেল নদী পার করে লোকালয়ে হাতি দেখুন। প্লাবনে বিধ্বস্ত, বিপর্যস্ত বিভিন্ন বন্যপ্রাণ এবং সেখানে খাবারের অভাব দেখা দিয়েছে। খাবারের সংকটে, খাবারের খোঁজে লোকালয়ে বন্যপ্রাণীরা। আর এবার দেখুন লোকালয়ে 2 গন্ডারের লড়াই, দুর্যোগে দলছুট গন্ডারদের লড়াই। শালকুমার গ্রামের ঘটনা, জলপাইগুড়ি।